ওরে শোন পটলা ঘন্ট, তোরা যে এত খাই 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 করিস, তোদের এই খাই খাই বাতিকটা এন্ড করবার জন্য একটা ভেরি টেকনিক্যাল ব্যবস্থা করেছি রে, ভেরি হাইলি টেকনিক্যাল। হ্যাঁ রে, বস্তা পচা গার্গেন্ডি ফরাসের দল, 728 জন্মের ভাগ্যি তোদের যে আমার মতো একজন কিংকর্তব্যদন্তী প্রেসিডেন্ট কাম সেক্রেটারি পেয়েছিস। কি ব্যবস্থা করেছো সেটা তো আগে বলো গোপুদা। দেশ বিদেশের কত লোকের জন্য কত ভ্যারাইটিস ফুল ব্যবস্থা আমি করে দিয়েছি জানিস। যেমন যেমন শুনি শুনি। কত আর বলবো রে, ফ্রান্টিগুয়ার মহারানী একবার ভীষণ বায়না ধরলো আলুর চাপে খাবে। তারপর তারপর ফ্রান্টিগুয়ায় আলুর চাপে পাবে কোথায়? কেন কেন? ওরে ফ্রান্টিগুয়ায় তো আলুই পাওয়া যায় না, তার উপর চাপ। তাহলে তুমি কি করলে তখন? মহারানী আলুর চপ খেতে চেয়েছেন বলে কথা, রাজামশাই তো পড়েছেন বেজায় ফ্যাসাদে, সারা দেশে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিলেন যে মহারানীর জন্য আলুর চপ যে ভেজে আনতে পারবে তাকে মহারাজা অর্ধেক রাজত্ব দান করবে। এক পিস আলুর চপ আনতে পারলে হাফ রাজত্ব। তাহলে আর বলছি কি? তারপর কি হলো? কি আবার হবে? কেউ পারল না আলুর চপ আনতে, শেষে ডাকে পড়লো এই গপুদার। তুমি তখন ওই দেশে কি করছিলে? রাজপুত্রকে নামটা শেখানোর দায়িত্ব পড়েছিল আমার উপর। জিও গপুদা। তারপর তারপর কি বিচ্ছু ছিল ওই রাজপুত্র, কিছুতেই 117 ঘরের নামটা মুখস্থ করতে পারছিল না। আরে ওই আলুর চপের ব্যাপারটা বলো না। আরে সে আর কি বলবো রে চিংড়ি, অগত্যা বাধ্য হই আমি আসরে নামলুম। ফ্রান্টিগুয়ায় তো আর আলু পাওয়া যায় না, শেষে অনেক বুদ্ধি করে এক বাটি দুধ দিয়ে এক গ্লাস ঘোল বানালুম। হ্যাঁ, ঘোল দিয়ে আবার কি হবে? মহারানীকে গিয়ে ঘোলের গ্লাসটা দিয়ে বললুম, ইরিস পিসা ঘোলাস মেটাস মেটাস। ওটা ফ্রান্টাগুয়ান ভাষা, এর মানে হলো মহারানী এই নিন ঘোলের গ্লাস, এক চুমুকে খেয়ে নিন দেখি। গপুদা গো, তুমি কি জিনিস গুরু! কিন্তু যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে আসো তো এবার। ফাট, কোনখানে ফিরতে বলছিস? ওই যে আমাদের ভোজনের জন্য তুমি যে একটা হাইলি টেকনিক্যাল ব্যবস্থা করেছো বললে, সেটা কি গো? সেটা নির্ভর করছে গদাইয়ের বাবার ওই পাঞ্জাবিটার উপর। গদাইয়ের বাবা যদি আমাকে ওনার পাঞ্জাবিটা 1 ডে এর জন্য পড়তে দেন তবেই সেটা সম্ভব হতে পারে। মেসমশাই, মেসমশাই, মেসমশাই গো। কি মতলবে আইছো শুনি? ইয়ে মানে আমার পরম পূজনীয় মেসমশাই, প্রথমেই আপনাকে জানাইতেছি যে আমার একখানি সিল্কের পাঞ্জাবি দরকার। শুনিলাম আপনার উহা আছে, তাই দয়া করিয়া যদি আপনার ওই সিল্কের পাঞ্জাবিটা একদিনের জন্য আমাকে পরিতে দেন তবে খুব বাধিত এবং উপকৃত হইব। ইতি আপনার অতি প্রিয় অতি স্নেহের গোপু। কি আমার সিল্কের পাঞ্জাবি তুমি পরবা? কেন, কিসের আনন্দে? ইয়ে মানে খুবই আনন্দে, ইয়ে মানে নিত্যানন্দে। আসলে আমি একটা নাটকে পাঠ করছি তো, জমিদার শ্রী চণ্ডী বিহারী রায় বর্মন সেন দত্ত, রাগী জমিদার পাঞ্জাবি পরে। আগে আমি শুনেছিলুম আপনিও পূর্ব জন্মে জমিদার ছিলেন, এই জন্মে আপনার রাগের প্রমাণ তো প্রতিদিনই হ্যান্ড টু হ্যান্ড পাই, তাই ভাবলুম আপনার পাঞ্জাবিটাই আমি পরব। পুরো মিলে যাচ্ছে তাই না মেসমশাই? কিচ্ছু মেলে নাই। উজবুক, প্রথমে আমার দোতলার ঘর, তারপর অহন সাদে ক্লাব বানাইছো, 1 পয়সা ভাড়া দাউনের নাম নাই, অহন আইছো পাঞ্জাবি লইতে। ছি 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 ছি, পাঞ্জাবি কেউ ভাড়া নেই নাকি মেসমশাই? আমি জানতাম আপনি শোনা মাত্রই আমাকে এমনি 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 পাঞ্জাবিটা দিয়ে দেবেন।
মোটেও দিব না। বাইর বাইর আমার চোখের সামনে দিকে বাইর। কি আর করা যাবে, ক্যান্টালা ভিয়ারে রাজার পাঞ্জাবিটাই তাহলে পরব। মোরকট তুমি বাবার পাঞ্জাবি দিয়া কি করবা গোপুদা? পতাকা বানাবো। বেটা বলদ গার্গেন্ডি ভরাস পাঞ্জাবি দিয়ে কি করে আমি পরবো। ইরে গুরু, তুমি পাঞ্জাবি পরবে গপুদা? কেন, তোর কোনো আপত্তি আছে নাকি? এই না, মানে বলছিলাম হঠাৎ পাঞ্জাবি তাই। ঠিক ঠিক ঠিক। ওরে ভাবছি তোদের সকলকে না পেট পুরে খাওয়াতে নিয়ে যাব। যতই হোক এমন একটা ঐতিহাসিক ক্লাবের উদ্বোধন হলো। ইয়ে! জিও গপুদা! তুমি সত্যি বলছো গোপুদা? তুমি আমাদের খাওয়াবে? তুই দিনকে দিন দেখছি লেজ কাটা গার্গেন্ডি ভরাসের মতো আচরণ করছিস পটলা। গ্যারগেন্ডি ভোরাসের লেজ আছে বুঝি? তাতে তোর আপত্তিটা কি শুনি গদাই? মাথা থাকলে লেজ থাকবেই। ঠিক ঠিক। মাছের মাথা আর লেজ দুটোই ভাজা খেতে আমার খুব ভালো লাগে। এই আরেক কচু বনের গার্গেন্ডি ভরাস। এই তুই থাম তো ঘন্টু। হ্যাঁ গপুদা, তুমি আসল পয়েন্টে ফিরে আসো তো। তা আমাদের কোথায় খেতে নিয়ে যাচ্ছে শুনে? হ্যাঁ হ্যাঁ, বলো গোপুদা, ঢপ দিচ্ছ না তো? শাট আপ পটলা। ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি কাম অল পোস্টের সঙ্গে মুখে সামলে কথা বলবি, নয়তো 41 বছরের জন্য সাসপেন্ড। ইয়ে না মানে ইয়ে, তুমি তুমি বলো তো গপুদা, বলো। এই দেখ, এটা কি গো গপুদা? এটা তো একটা খবরের কাগজের ছেঁড়া পাতা। পাত্র চাই, পাত্রী চাই, এগুলো তো ওর বিজ্ঞাপন। তুমি কি করবা গোপুদা? এই ছিল তোমার মনে? এ এর জন্য পাঞ্জাবি আনতে গদাইয়ের বাবার কাছে গেছিলে তুমি? ওরে পচা পুকুরের গার্গেন্ডি ভরাসের দল, তোদের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি সৌরজগতে ভ্রমণকারী এই গোপেন বাড়িকে এত বোকা ভাবিস না যে হুশ করে বিয়ে করতে যাব। তাহলে এই বিজ্ঞাপন দিয়ে কি হবে? এই লাল গোলাকৃতি অংশটিতে কি লেখা আছে ভালো করিয়া পড়ো হতচ্ছাড়া বৃন্দ। তুমি পড়ো গপুদা। হ্যাঁ, তুমি পড়ো, তুমি পড়ো। তাহলে মন দিয়ে শোন। দাবরানীপুর নিবাসী শ্রীমান কেউকেষ্টা হাতির একমাত্র মেয়ে শ্রীমতী ফুলকলি দেবীর জন্য সুযোগ্য পাত্র চাই। পাত্রকে অতীব বলশালী এবং মারাত্মক সাহসী হইতে হইবে। যোগাযোগ শ্রী কেউকেষ্টা হাতি, দাবরানীপুর গ্রাম, পোস্ট অফিস, ধলাইগঞ্জ। ইয়ে! এটা দারুণ ব্যাপার। জিও গোপুদা জিও, সবাই বলো আমাদের গোপুদার বিয়ে বিয়ে। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। চুপ কর, মুখ পরা গার্গেন্ডি ভরাসের দল। আমার আসল মতলবটা তো শোন। আমরা তোমার বিয়ের বরযাত্রী হিসাবে খেতে যাবো গপুদা। এ কে রে? চুপ কর মরকট। আমার ভেরি হাইলি ইন্টারেস্টিকালি স্পেশাল প্ল্যানটা শোন ভালো করে। আমরা দল বেঁধে সবাই ওই কেউকেষ্টা হাতির বাড়ি যাব। গিয়ে বলবো পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে এসেছি, আমরা পাত্রপক্ষ। ব্যাস দেখবি কি খাতির করবে তখন। লুচি, রাবড়ি, মাংস ভাত, দই রসগোল্লা, উফ একেবারে কবজি ডুবিয়ে। পাত্রপক্ষ বলে কথা। জিও গপুদা জিও। এই যে বললে যে তুমি বিয়ে করবে না। এ কে রে গদাই? ওরে থার্ড ক্লাস ফ্যাট হেড গার্গেন্ডি ভরাস, পাত্রীকে দেখতে গেলে কি আর বিয়ে করতে হয় নাকি রে? তাহলে তোরা আমাকে দেখিয়ে বলবি ছেলে আমাদের খুব ভালো, কিন্তু মাথায় একটু গোলমাল আছে, যখন তখন যার তার চুল টানে। জিও গপুদা জিও। তখন দেখবি ওরাই আমাদের ভয়ে বিদায় করবে। কিন্তু তার আগে আমাদের ভোজনে কমপ্লিটিং হয়ে যাবে নিশ্চয়ই। যদি দু এক পিস সন্দেশ বা পান্তুয়া বেঁচেও থাকে পকেটে পুরে নিবি, রাস্তায় খেয়ে নেবো। জিও গপুদা জিও।
কেমন দিলুম বল? তাহলে কাল খুব সকালেই আমরা বেরিয়ে পড়ছি কিন্তু। আমার না কেমন ভয় ভয় করছে গপুদা। কিচ্ছু ভয় নেই, আমি হুঁ না। আর তাছাড়া পাত্র হিসেবে আমি কি খারাপ নাকি রে? অতীব বলশালী, মারাত্মক সাহসী। কি বলিস তোরা? হ্যাঁ, তোমার সাহসের নমুনা আমরা পাইছি এর আগে। গদাই! বাবা, এটাই কেউ কেষ্টা হাতির বাড়ি। এটাই মানে এটাই হাতির বাড়ি, মানে কেউ কেষ্টা বাবু? বাবু, ভাড়াটা দেন, আমার ছাড়েন, জায়গা ভালো না। গপুদা, কেসটা কি গো? চুপ কর চিংড়ি, কেস এখনো শুরু হয়নি। ভাড়াটা দিয়ে দে, ফলো মি। এইখানেই খাড়াইয়া থাকবা নাকি ঢুকবা? আলবাত, আমরা লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি রে। দূর দাঁড়াও, আমি দেখছি। কেউ আছেন বাড়িতে? পুদা, বাবার পাঞ্জাবির সম্মানটা রাখো। অনেক কষ্টে মারে কইয়া লুকাইয়া আনছি। চুপ করে গদাই, লক্ষ্যের আরো কাছাকাছি এসে গেছি আমরা। বাড়িতে কেউ আছেন? ও নায়া, ये মানে पत्र आया भाई। पत्र पत्री विज्ञापन पढ़ के पेपर में दिया था ना, माने हम ही हूँ पत्र। आइए आइए अंदर आइए। है चल 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 अंदर चल। গপুদা, এই ঘরেই মনে হয় ওই হাতি থাকে। চুপ কর, হাতি হলো সবার পদবী। ও গপুদা, আমাদের খাবার কখন দেবে গো? অস্থির হোস না ঘন্টু, দেবে দেবে। ভেতরের ঘরে মনে হয় তারই প্রস্তুতি চলছে। লুচি মাংসের তো কোনো গন্ধ পাচ্ছি না গপুদা। তা বাছা ধনেরা, তোমাদের মধ্যে পাত্রটি কে? ও তাই বুঝি? বলশালী সাহসী দেখে তো মনে হচ্ছে না বাপু। মানে বলছিলাম যে রোজ 50 কেজি ওজন না তুললে আমার আবার ভাত হজম হয় না। কিরে, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মাঝে মাঝে এক হাতে 50 কেজির ডাম্বেলটা তুলে আমাদের দিকে ছুঁড়ে মারে। বাবা বাবা বাবা, বেশ বেশ। আর সাহস? দুঃসাহস বুঝলেন সমস্যা। মানে হাতি বাবু, আমার সাহসটা না ধীরে ধীরে দুঃসাহসে পরিণত হচ্ছে। আমি বেশ বুঝতে পারছি। সেবার কলাইকুণ্ডির জঙ্গলে ঘুরতে গেছিলুম, হঠাৎ মাথাটা না গরম হয়ে গেল। মারলাম এক লম্ফ সোজা একটা বাঘের পিঠে। ওটাকে ধরে নিয়ে চলে এলুম। বাঘ তো তারপর থেকে আমার বাড়িতে আমার সঙ্গেই থাকে। বাহ বাহ বাহ, বেশ বেশ। পাত্র আমার পছন্দ হয়েছে। বাহ বাহ। বিয়াটা কার লগে হইব? পাত্রী কই? আর খাবার? বাহ বাহ, বেশ বেশ। মা ফুলকলি, এবার চলে এসো তো দেখি। কোথায় কোথায়? কোথায় দেখি কে এসেছে? বিয়ে করতে কে যাস? ইয়ে মানে আমিটা কি ওটাই তো পাত্র? 50 খানা বন্দুক আছে আমার। রোজ ওগুলো পরিষ্কার করবি, আমার ঘোড়াটাকে দেখভাল করবি, ঘাস পাতা খাওয়াবি, ঘর বাড়ি পরিষ্কার করবি, বাসন মাজবি, তারপর খেতে পাবি, বুঝেছিস? আমরা এইবার যাই। হ্যাঁ, আমাকে ট্রেনের টাইমও হয়ে গেছে। চুপ করে বস। আমি বাড়ি যাব। আয়,
সব কটাকে আটকে রাখ, সব কটাকে। এবার আমাদের কি হবে গো গোপুদা? গোপুদা এত চুপ কর না, চুপ কর বেটা, কেঁদো গ্যারগেন্ডি ফোরাস। ঘন্টু তো ঠিকই বলেছে, তুমি আমাদের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি, সব সব তুমি, তাই আমাদের বাঁচানোর দায়িত্ব তোমার। আমার খিদে পেয়েছে। বরযাত্রী আইছে তো, স্পেশাল পোড়া রুটি। গপুদার বিয়ের বরযাত্রী। মুখ সামলে কথা বল পটলা। বিয়ে মানে কি? হ্যাঁ, তোরা ওই কেউ কেসটা হাতিকে গিয়ে বলতে পারছিস না গ্যারগেন্ডি ফোরাস যে ছেলের মাথায় গন্ডগোল, শুধু চুল টানে, যাকে সামনে পায় তার মাথার চুল টেনে দেয়। সেটা তো তুমিও বলতে পারতে। বলবার আর সময় দিল কই ভাই? তার আগেই তো বোমবাস্টিং ফুটন্ত ফুলকলি এসে হাজির হলো। ও, সারা পৃথিবীতে এত দেশে ঘুরেছি, এমন ফুলকলি আর কোথাও দেখিনি যে ভাই। এবার তো মনে হচ্ছে ওকেই তোমায় বিয়ে করতে হবে গোপুদা। তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তো গোপুদা, না হলে আমাদের ছাড়বে না মনে হচ্ছে। মুখ সামলে কথা বল পটলা। বিয়ে মানে কি? হ্যাঁ, তোরা ওই কেউ কেসটা হাতিকে গিয়ে বলতে পারছিস না গ্যারগেন্ডি ফোরাস যে ছেলের মাথায় গন্ডগোল, শুধু চুল টানে, যাকে সামনে পায় তার মাথার চুল টেনে দেয়। সেটা তো তুমিও বলতে পারতে। বলবার আর সময় দিল কই ভাই? তার আগেই তো বোমবাস্টিং ফুটন্ত ফুলকলি এসে হাজির হলো। ও, সারা পৃথিবীতে এত দেশে ঘুরেছি, এমন ফুলকলি আর কোথাও দেখিনি যে ভাই। এবার তো মনে হচ্ছে ওকেই তোমায় বিয়ে করতে হবে গোপুদা। তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তো গোপুদা, না হলে আমাদের ছাড়বে না মনে হচ্ছে। এই যে বাবা গোবর্ধন। এই না না, মাই নেম ইজ গোপেন ওরফে গোপুদা। নাম তোমার যাই হোক, আমার মেয়ে ফুলকলির তোমাকে খুবই পছন্দ হয়েছে। ও বলছিল তোমাকে দিয়ে বাসন মাজানো আর এই ঘর ঝাড় দেবার কাজটা ভালোই হবে। কাল সকালে তৈরি থেকো, আমার লোক এসে তোমায় নিয়ে যাবে। কোথায়? সোজা বিয়ের আসরে। না, আমার মাথায় কিন্তু গোলমাল আছে। হ্যাঁ, খালি চুল টানি। এই বল না তোরা, হাতি বাবুকে বল না। ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, হাতি জেঠু না মানে ইয়ে কাকু। ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, হাতি হাতি কাকু না জেঠু না কাকু। কাকু সেটা আমার মেয়ে ফুলকলি ঠিক করে নেবে। পিঠে চাবুক পড়লে মাথা এমনিতেই ঠিক হয়ে যায়, জানো না? হায় হায় হায়, ও বাবা, এ কি হলো রে? নতুন বিয়ে হবে, একটু তো ভয় হবেই বাবা। পোড়া রুটিগুলো খেয়ে রাতে টেনে ঘুম লাগাও, কাল সকালে চান টান করে রেডি হয়ে থাকো গপু বাবা। আমাদের গোপুদার বিয়ে হবে। কি ভেবেছিলুম, আর কি হলো রে পটলা? হ্যাঁ, আরে পটলা কোথায়? এই যে আমি এখানে। এই যে এই, তুই ওখানে কি করছিস? চুপ চুপ কর না, এই জানলা দিয়েই আমাদের পালাতে হবে। পটলা রে পটলা, তুই আমার সব থেকে ভালো গ্যারগেন্ডি ফোরাস। পালা সবাই। পালা 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 রে। এই, ধর ধর সব কটাকে ধর। ধর 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 সব কটাকে ধর। ও মা গো, বাঁচাও গো। বাঁচাও! বাঁচাইয়ে, হেল্প হেল্প হেল্প। বাঁচাও বাঁচাও। ওরা এসে পড়েছে গো গোপুদা, ওরা এসে পড়েছে। আমি নেই রে ভাই। ওরে বাবা, কি ঠান্ডা জল রে ভাই।
আর আমি ভোজন করিব না রে ভাই। ও, তোরা কি বলতে পারবি ভাই, নেড়া বেলতলায় কবার যায়? তাহলে আমিও আর যাব না রে ভাই। জিও গপুদা!